একদিকে ভালোবাসায় তিলে তিলে গড়া সুখের অনির্বাণ এবং রাইয়ের সংসার জীবনের ইতি ঘটল, অন্যদিকে নীলু এবং কোয়েলের সর্বনাশের দিন শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে ডিভোর্স পেপার্স পাঠিয়ে বলতে থাকে যে রাই আমাকে ডিভোর্স দিয়ে তুমি চিরতরে প্লিজ মুক্তি দাও, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে রাই আর এক মুহূর্ত সময় ওয়েস্ট না করে যখন সে ডিভোর্স পেপারে সিগনেচার করে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই হলো গিয়ে আমার বিয়ের নেমন্তন্ন কার্ড। আগামী সোমবার আমি এবং কোয়েল 4 হাত এক করতে চলেছি। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমাদের সংসার জীবনের জন্য শুভকামনা রইল অনির্বাণ, আর আমি নিজে সাক্ষী থেকে তোমাদের বিয়েটা আমি দেবো, তুমি সেসব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখেছো তোমার কি করে তাঁচের ঘরের মতন তোমার বড় মেয়ে সংসারটা ভেঙে গেল, আর এটার জন্য দায়ী কে জানো তো? তোমার বড় মেয়ে। কারণ তোমার বড় মেয়ে তো নিজে গায়ে পড়ে নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছে। কি দরকার ছিল ওর অনির্বাণ দাদাভাই এক্স ওয়াইফকে ওই বাড়িতে আশ্রয় দেওয়ার? বলো তো। এখন নিশ্চয়ই তুই দিদিভাই তোর ভুলটা বুঝতে পেরেছিস, কিন্তু এখন তো তোর শুধরানোরও সেই সুযোগটা হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে শুধরানোর কী আছে, জীবনে সব ভুল কি শুধরে নেওয়া যায়? কিন্তু একটা কাজ করা যায় যে জীবনে যে বা যারা ইচ্ছাকৃতভাবে ভালো একটা সুখের সংসারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া যায়। আর সেই উচিত শিক্ষাটা দেওয়ার জন্য এবার আমি আমার গায়ের সব জোর লাগিয়ে দিব, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে এবার আর আমি সেই চক্রান্তকারীদেরকে ছাড় দিব না। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই কী বলার চেষ্টা করছিস বলতো? কেউ ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে তোর এবং অনি দাদাভাই সংসারটাকে ভেঙে দিয়েছে। শোন দিদিভাই, তুই একটা কাজ কর, তুই বরঞ্চ প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত তোর যে ভুলগুলো তুই করে এসেছিস না সেটারই একটা লিস্ট কর। সেখানে তুই হাড়ে হাড়ে টের পাবি যে এই গোটা বিষয়টার মধ্যে সব থেকে যদি বড় অপরাধী কেউ থেকে থাকে তাহলে একমাত্র সেটা তুই, কারণ তোর কারণেই তোর সংসারটা আজকে ভেঙেছে। অন্যদিকে অনির্বাণ বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, আমার আজকে এতটা আনন্দ হচ্ছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। আমি সত্যিকার আজকে রিল্যাক্স ফিল করছি যে অবশেষে আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে আমরা নতুন করে ফিরে পেতে চলেছি। আমি তোমাকে আমার জীবনে আবারও ফিরে পেতে চলেছি। আগামী সোমবার গোধূলি লগ্নে আমার এবং তোমার বিয়ে হবে, আর আমি আমাদের এই বিয়েতে রাইকেও নেমন্তন্ন করেছি, কারণ আমি চাই আমাদের ভালোবাসার সাক্ষী রাই নিচে থাকুক। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ভালোই হয়েছে অনির্বাণ, তুমি যে রাইয়ের প্রতি এতটা ক্লান্ত হয়ে উঠেছিলে, তোমার যে দম বন্ধ হয়ে আসছিল এই সম্পর্কে তো আমি কোনো মতে টেরই পাইনি। যদি সত্যিকার অর্থে আমি টের পেতাম তাহলে হয়তো অনেক আগেই তোমাকে সেই দম বন্ধকর অস্থির সংসারের অশান্তি থেকে তোমাকে আমি বের করে আসার চেষ্টা করতাম। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি তো এখনো পর্যন্ত আমার এবং রাইয়ের মূল খেলাটাই বুঝতে পারছো না। যতক্ষণে তুমি বুঝবে ততক্ষণে দেখবে যে তুমি এবং নীলু তোমাদের সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, কনগ্রাচুলেশনস, খুব শীঘ্রই তোমার এবং অনি দাদা ভাইয়ের নাকি বিয়ে হতে চলেছে, তাহলে আমাকে নেমন্তন্ন করলে না যে? ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে আচ্ছা নীলু, তোমাকে আবার নেমন্তন্ন করার কি আছে এক্সট্রা করে বলো তো? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছো এখন, আর আমার বেস্ট ফ্রেন্ডকে আবার আমার নেমন্তন্ন করে বলার দরকার আছে বলো তো? তুমি আমার সকল বিপদ আপদে আমার ঢাল হয়েছিলে, আর আমার এত বড় একটা দিনে অবশ্যই তুমি সাক্ষী থাকবে। আর যে যাই বলুক না কেন তুমি কিন্তু সেদিন অ্যাটেন্ড অবশ্যই করবে, কারণ হাজার হোক তোমার বোনের সর্বনাশের সাক্ষী তোমাকে থাকতে হবে না? তখন নীলু বলতে থাকে যে জানো তো এতদিন বাদে আমার রিভেঞ্জ সম্পূর্ণ হয়েছে। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।